হ্যালো এভরিওয়ান, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটি ছিল 8 জুন, সোমবার। ক্লাস শেষে আমি ওয়েট করছিলাম। দেন সুজিত ফোন করেছিল, বলল কি ও আজ ফ্রি আছে, বলল চলো তোমাকে শপিং নিয়ে যাই, তোমারও মন ভালো হয়ে যাবে। প্লাস ওরও অফিস ওয়্যারের জন্য কয়েকটা ফর্মাল প্যান্টস কেনার ছিল। ওই দিনের লাঞ্চটা আমরা বাইরেই করেছিলাম। সেই ক্লিপসগুলো নিতে আমি অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি। তারপর আমরা চলে গেছিলাম আমাদের অল টাইম ফেভারিট শপিং প্লেস প্যান্টালুন্সে। যেহেতু সেদিন যেতে আমি সাথে হেলমেট ক্যারি করিনি, তাই ফার্স্টেই বেরিয়ে আরেকটা হেলমেট কিনে নিয়েছিলাম। আমার কাছে অলরেডি ভেগার একটা ইয়েলো হেলমেট আছে, তাই এইবার আমি ডিফারেন্ট একটা কালার চাইছিলাম। অ্যান্ড আমার এই পার্পল হেলমেটটা এত ভালো লেগেছে। তারপর আমি নিজের জন্য কি নিতে পারি সেটাই দেখছিলাম। বাট আনফর্চুনেটলি ওই দিনের কালেকশনস আমার তেমন কিছু খাস লাগেনি। অ্যাকচুয়ালি আমি সবসময় ব্রাইট অ্যান্ড কালারফুল ড্রেসেস পরতে পছন্দ করি। অ্যান্ড ওই দিন আমি সেখানে কালারফুল ব্রাইট কিছুই খুঁজে পাচ্ছিলাম না। যা দেখছিলাম সবই যেন পেস্টাল কালার শেডে ছিল, লাইক বেবি ব্লু, ব্লাশ পিঙ্ক, মিন্ট গ্রিন অ্যান্ড ল্যাভেন্ডার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার শেড। আমার কিছুই পছন্দ হচ্ছিল না, তাই আমি ওকে হেল্প করছিলাম। ও ফর্মাল প্যান্টস দেখছিল। সুজিত এতটাই চুজি যে ওর যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু পারফেক্টলি চয়েস হয় ও দেখতেই থাকে, যেটা আমার পেশেন্স লেভেলের সাথে একদমই ম্যাচ হয় না। আমি এতটাই পেশেন্সলেস যে এদিক ওদিক ঘুরে আমার কিছু পছন্দ হয়নি, বাস আমি বলে দিলাম আমার কিচ্ছু ভালো লাগছে না। নেক্সট ওর এই প্যান্টটা ভীষণ পছন্দ হয়েছিল, নেবে কি নেবে না এটা ভাবতে ভাবতে লাস্টে আর কি এটাও নিয়ে নিল। তারপর আমার এই ফেমাস কাশ্মীরি আজমল ব্র্যান্ডের অ্যান্ড লাভ মিউজ শেড অফ মি পারফিউম সেটটা খুব পছন্দ হয়েছিল। কম্বোটাতে ছিল একটা খুব সুন্দর ফ্রেগনেন্সের বডি মিস্ট আর একটা পারফিউম। সব কিছু নিয়ে আমরা চলে গেছিলাম বিলিং কাউন্টারে। শপিং শেষে আমরা যাচ্ছিলাম আমাদের কোয়ার্টারে। তারপর আর কি ঘুরতে যে আমার কি ভালো লাগে সেটা তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারবে। রাস্তায় যেতে যেতে দেখছিলাম ওয়েদারটা এতটা সুন্দর হয়েছিল, চারিদিকটা এতটা ভালো লাগছিল না। আর রাস্তায় যেতে যেতে আমার পেটের মধ্যে সকাল থেকে যা যা কথা ছিল সব কটা ওকে বলতে বলতে যাচ্ছিলাম। হঠাৎ পাশ ফিরে দেখতেই আমাদের সায়েন্স সিটিটাকে একদম রেনবোর মতো দেখতে লাগছিল। তারপর চলে গেলাম আমরা এসডির ওএনজিসি কোয়ার্টারে। সেখানে সাউথ কলোনি ক্রস হওয়ার পর আমরা এসেছিলাম নর্থ কলোনিতে। তার আগেও আমি সুজিতের কোয়ার্টারে অনেক দিনই এসেছিলাম, কিন্তু কোনো দিনে আমাদের থাকা হয়নি। অনেক দিন হয়েছিল আমরা এসেছিলাম, তাই ভাবলাম যে একবার কোয়ার্টারটা দেখেও আসবো, প্লাস কিছু জিনিস রাখার আছে তো সেটাও রেখে আসবো। সত্যি কথা বলতে এসডির এই ওএনজিসির কোয়ার্টার কলোনিতে আসতে আমার এত ভালো লাগে। যদিও বিয়ের আগে আমি কখনোই আসিনি, বিয়ের পর ওর সঙ্গে যতদিনই এসেছি আমাদের কখনোই কোয়ার্টারে থাকা হয়নি। ও ওএনজিসিতে জয়েন করার পর থেকে এখনও বাড়ি থেকেই অফিস যাতায়াত করে বলে আমাদের কোয়ার্টারে থাকতে হয় না। তাই চারিদিকটাই এমন জঙ্গলময় হয়ে আছে, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ঘরে ঢুকেই আমরা দেখতে পেলাম আমাদের ঘর মানে যাতা হয়ে আছে, এদিক ওদিক প্রতিদিকে জিনিস ছড়ানো। সুজিতের সেই ব্যাচলার মিরর, যেটাতে আমি আমার শক্ল দেখে সন্তুষ্ট হচ্ছিলাম। তারপর আর কি চারিদিকটা যেমন হয়ে থাকার কথা ছিল তেমনই হয়ে আছে। অনেকটা সময় আমরা আমাদের কোয়ার্টারে স্পেন্ড করার পর আমি ভেবেছি কি আজ আমরা কি কি কিনেছি একবার তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে নিই। যদিও সুজিতের পারচেস করা প্যান্টগুলো প্যান্টালুন্সে অল্টারেশনের জন্য দিয়ে আসা হয়েছিল, যা আমাদের বাড়ি ফেরার পথে আবার ওখান থেকে সেগুলো কালেক্ট করতে হবে। সেই দিন আমরা ফার্স্টে নিয়েছিলাম এইচডির জন্য দুটো টি শার্টস, আমার জন্য আজমলের একটা পারফিউম সেট, অ্যাগেইন ওর জন্য নিয়েছিলাম জকির একটা ম্যানভেস্ট সেট, দেন একটা হেলমেট, অ্যান্ড লাস্টলি আমরা নিয়েছিলাম ওর জন্য 3টে ফর্মাল প্যান্টস অ্যান্ড একটা ক্যাজুয়াল প্যান্টস, দ্যাটস ইট। তারপর একটু পরেই সন্ধ্যে নেমে এসেছিল আর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। বেরিয়েই দেখলাম সন্ধ্যেতে চারদিকের ওয়েদারটা এত সুন্দর লাগছিল, মনটাই খুশি হয়ে গেছিলো। তারপর আর কি আমরা আবার বেরিয়ে গেছিলাম প্যান্টালুন্স থেকে প্যান্টসগুলো কালেক্ট করার জন্যে। অল্টারেশন থেকে প্যান্টসগুলো কালেক্ট করার পর আমরা গিয়েছিলাম ইভিনিং স্ন্যাক্সে কিছু ট্রাই করার জন্যে। ওখানে স্মার্ট বাজারের সামনে পিকআপস বলে একটা ফুড স্টল ছিল, ওখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ অ্যান্ড সাথে একটা ক্রিস্পি চিকেন লেগ পিস। টু বি অনেস্ট আমাদের খাবারটা একদম ভালো লাগেনি, পুরো টেস্টলেস লাগছিল, কিছু বুঝতেই পারছিলাম না কি খেয়েছি। খাবারের টেস্টটা ভুলে আমরা দুজনের সঙ্গে একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করে
চলে গেছিলাম বাড়িতে। আসার সময় রাতে ডিনারের জন্য আমরা অভিষেক রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলাম একটা মিক্স ফ্রাইড রাইস উইথ চিকেন বাটার মশালা অ্যান্ড মিক্স চাইনিজ চপসি।